নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্রাবণ মাস মহাদেবের, দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় মাস। সোমবার মহাদেবের খুব প্রিয় বার। এটাই বলা হয়ে থাকে হিন্দু ধর্মে যে শ্রাবণ মাসে সোমবারে যদি শিব পুজো করা যায় তাতেই মহাদেব খুশি হবেন এবং যার যা মনস্কামনা তা পূর্ণ হবে। এই শিব পুজো নানা রকম, এমন কিছু কঠিন কোনো পুজো নয়, কারণ মহাদেব বেলপাতা আর গঙ্গা জলেই সন্তুষ্ট হয়ে যান। এখন শুনি যে শ্রাবণ মাস কেন মহাদেবের প্রিয় মাস এবং সোমবারই বা কেন মহাদেবের প্রিয় বার। সঙ্গে থাকুন। অনেক সময় দেখবেন প্রায় সব প্রোগ্রামেই আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো পেন্টিংয়ের ছবি থাকে। এই পেন্টিংগুলো কিন্তু আমার নিজেরই করা। যেমন এটা একটি গণেশজির মূর্তি, সিদ্ধিবিনায়ক, বা ধরুন এই পেন্টিংটা একটি ঝর্ণা উঁচু থেকে পড়ছে, যেটা প্রসপারিটির সাইন, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, হেলথ, ওয়েলথ সবই ইন্ডিকেট করে। আরও অনেক পেন্টিং রয়েছে যেগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাবো। এই পেন্টিংগুলো সব কটাই কিন্তু আমার পেন্ট করা এবং আমি এগুলো আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি, আমার কাছে যারা আসে এবং যারা চায়। এগুলো বাস্তুসম্মতভাবেই আমি পেন্টিং করে থাকি, যেগুলো কোন দিকে লাগালে কিভাবে ভালো হতে পারে আমি সব তাদের বলে দিই এবং এগুলো লাগিয়ে তারা অনেক উপকারও পেয়েছে। আপনাদের কারোর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হিন্দু ধর্মে বলা হয়ে থাকে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেটা শ্রাবণ মাসেই হয়েছিল এবং দেবাদিদেব মহাদেব যে হলাহল পান করেছিলেন, বিষ পান করে নীলকণ্ঠ হয়ে গিয়েছিলেন, সেটা এই শ্রাবণ মাসেই হয়েছিল। সেই সময় কথিত আছে দেবী পার্বতী তার স্তন থেকে দুধ মহাদেবকে পান করিয়ে সেই হলাহল থেকে মহাদেবকে মুক্ত করেন এবং তিনি আবার তার পুরনো জায়গায় ফিরে যান। সারা শ্রাবণ মাস ধরেই শিব পুজো করা হয়, কিন্তু বিশেষ করে সোমবার দিন বলা হয় যে যদি কেউ উপোস করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন, ওম নমঃ শিবায় 3 বার বলে এবং বেলপাতা দিয়ে কোনো একটা মনস্কামনা বলেন, সেই মনস্কামনা পূর্ণ হবেই। যাদের শনির 7.5 চলছে বা কোনো রকম অসুস্থতা আছে কিংবা কোনো রকম বা কুষ্টিতে অশুভ যোগ আছে, তাদের ক্ষেত্রে বলবো তারা যদি পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করেন তাহলেও তাদের মনোবাসনা পূর্ণ হবে এবং শনির 7.5 এবং অশুভ যোগ যেগুলো আছে সেগুলো খণ্ডন না হলেও তার এফেক্ট কিন্তু অনেকটাই কমে যায়। এবার বলবো সোমবার দিনই কেন আমি শিব পুজো করতে বলছি। সোমবার মহাদেবের খুব প্রিয় বার, তার কারণ সোম মানে হচ্ছে চন্দ্র। এর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে। বলা হয়ে থাকে চন্দ্র দক্ষ রাজের 27টি কন্যাকে বিয়ে করেছিল। এই 27টি কন্যা আসলে 27টি নক্ষত্র।
এই 27টি কন্যাকে বিয়ে করলেও চন্দ্র সবসময় রোহিণীকে ভালোবাসতেন এবং রোহিণীকেই পক্ষপাতিত্ব করতেন। এবার বাকি 26টি কন্যা ভীষণ রেগে গেলেন এইটা দেখে। তারা গিয়ে দক্ষ রাজের কাছে এই নিয়ে চন্দ্রের বিরুদ্ধে বললেন। তখন প্রজাপতি দক্ষ চন্দ্রকে ডেকে বললেন যে তুমি কেন রোহিণীকেই শুধু ভালোবাসো, রোহিণীকেই পক্ষপাতিত্ব করো, আমার আর বাকি 26টি কন্যা তো কোনো অন্যায় করেনি, ওদের কেন ভালোবাসছো না, ওদের কেন পক্ষপাতিত্ব করছো না? কিন্তু হাজার বলা সত্ত্বেও চন্দ্রর কিন্তু কোনো হেলদোল নেই, চন্দ্র সেই রোহিণীকেই একটু বেশিই ভালোবাসতেন। এবার দক্ষরাজ খুব রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দিলেন যে তোমার যে দ্যুতি সেটা আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যাবে। দেখা গেল চন্দ্র আস্তে আস্তে দিনের পর দিন ছোট হতে লাগলো, তার আভা ক্রমে ক্রমে ম্রিয়মাণ হতে লাগলো। তখন চন্দ্র খুব ভয় পেয়ে গেলেন। তিনি ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে তিনি আবেদন করলেন যে প্রভু আমাকে বাঁচান। ব্রহ্মা তখন বললেন যে একমাত্র দেবাদিদেব মহাদেবই তোমাকে রক্ষা করতে পারেন এর থেকে, কারণ দক্ষরাজ যে অভিশাপ দিয়েছে তার হাত থেকে আমি বাঁচাতে পারবো না। ব্রহ্মা তখন মহাদেবের কাছে পাঠালেন চন্দ্রকে। মহাদেব দেখলেন এ তো ভারী বিপদ, এদিকে দক্ষরাজের অভিশাপও উড়িয়ে দেওয়া যায় না, ওদিকে প্রজাপতি ওদিকে ব্রহ্মা তার কাছে চন্দ্রকে পাঠিয়েছে এবং চন্দ্র তার সমস্ত কিছু শ্রদ্ধা জানিয়ে পুজো করে মহাদেবকে খুশি করেছেন। তখন মহাদেব বললেন যে চন্দ্রকে এমন একটি বর দিলেন যে 15 দিন তোমার দ্যুতি থাকবে, পূর্ণিমার দিন তুমি পূর্ণ আকার ধারণ করবে, 15 দিন তোমার দ্যুতি নিষ্প্রভ হয়ে যাবে। এই জন্য অমাবস্যার দিন পুরোই অন্ধকারে চন্দ্র ঢেকে যায়, চন্দ্রকে দেখা যায় না। আবার অমাবস্যার পর থেকে আস্তে 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 চন্দ্র একটু একটু করে বেরিয়ে আসে এবং পূর্ণিমার দিন পুরো আকার ধারণ করে। শুধু এই বরই দিলেন না, চন্দ্রকে তিনি তার জটায় স্থানও দিলেন যাতে চন্দ্র সুরক্ষিত থাকতে পারে। সেই জন্য সোমবার মহাদেবের খুব প্রিয় বার। এই সোমবারে যদি বিশেষ করে শিব পুজো করা যায় শ্রাবণ মাসের সোমবারে, তাহলে মনস্কামনা পূর্ণ হবেই। এর সঙ্গে আর একটা কথাও বলবো, যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, পুরো সবসময় করবেন, সারা জীবন ধরে বলছি, কিন্তু শ্রাবণ মাসে বিশেষ করে যারা মহামৃত্যুঞ্জয় জপ করবেন তারা বিশেষ ফল লাভ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি? মার্কেন্ডেয় তার যে জন্মকুষ্ঠিতে ছিল, সে ক্ষণ জন্মা ছিল, তার জন্মকুষ্ঠিতে ছিল, সে খুব অল্প বয়সেই তার মৃত্যু হবে। সেই জন্যে তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে দেবাদিদেব মহাদেবকে খুশি করেছিলেন এবং তার যে অকাল মৃত্যু এইভাবেই এই মন্ত্র জপের ফলে রোধ পেয়েছিলেন। সুতরাং মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জপ করবে তাদের কিন্তু নানা রকম সমস্যা, শুধু যে অকাল মৃত্যু তা নয়, অকাল মৃত্যু, যাদের দীর্ঘদিন ব্যাপী কোনো রোগ আছে, যাদের এমন কোনো রোগ যেই রোগ সারে না, যারা সবসময় ভয় পায়, কোনো স্বপ্ন দেখে ভীত হয়ে পড়ছে, বা যাদের মান সম্মান হানি হয়েছে, কারণ মান সম্মান হানিটাও কিন্তু মৃত্যুসম, যাদের অনেক দিন ধরে চাকরি নেই সেটাও মৃত্যুসম, এইরকম নানা রকম যাদের সমস্যা রয়েছে তারা যদি মহামৃত্যুঞ্জয় জপ করেন, আর বিশেষ করে এই শ্রাবণ মাসে যদি মহামৃত্যুঞ্জয় কবচ তারা ধারণ করতে পারেন শাস্ত্রীয় মতে পুজো করে, তাহলে অবশ্যই ফল পাবেন। কারণ মহামৃত্যুঞ্জয় কবচের কাছে কোনো কিছুই কিন্তু আটকায় না। এমনও দেখেছি অনেকে এমনও রোগের কবলে পড়েছেন কিন্তু
মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করার পর তারা আস্তে আস্তে কিন্তু সেরে উঠেছেন। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা মানে এই নয় যে তারা মৃত্যুকে জয় করে নেবেন, তাদের কখনোই মৃত্যু হবে না। যারা বয়স্ক লোক তাদের আমি দেখেছি মহামৃত্যুঞ্জয় কবচ যারা ধারণ করেছেন তারা কিন্তু ভুগে ভুগে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে কেউই চলে যান না। মৃত্যু সবসময় খুব সুখের হয় তাদের ক্ষেত্রে, যারাই মহামৃত্যুঞ্জয় জপ করেন রেগুলারলি এবং মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেছেন। সুতরাং এই শ্রাবণ মাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সবার কাছে। আমাদের যে শরীর আছে, কায়া আছে, শরীরের মধ্যে যা যা রোগ রয়েছে, রোগ ব্যাধি সব কিন্তু মহামৃত্যুঞ্জয় দূর করে। তার মানে এই নয় যে আপনি নিরোগ হয়ে ঘুরে বেড়াবেন, কিন্তু আপনার যাই হয়ে থাক না কেন আপনি কিন্তু তার থেকে সেরে উঠবেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি, এর আগেও বলেছি। আমি একটি ছেলেকে, সে তার ক্যারিয়ারের জন্য আমার কাছে এসেছিল, কিন্তু তাকে জোর করে আমি মহামৃত্যুঞ্জয় কবচ বলেছিলাম দিতে, কারণ আমি তার জন্মকুষ্ঠিতে একটি ফাঁড়া দেখেছিলাম। পরে তার মা আমাকে ফোন করে জানায় যে তারা 4 বন্ধু লং ড্রাইভে যাচ্ছিল নতুন গাড়ি কিনে, এবং গাড়িটির এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাকে ভিডিও পাঠিয়েছিলেন, গাড়িটা পুরো উল্টে গিয়ে 4টে চাকা ওপরে ঘুরছিল এবং তারা বেরোতে পারছিল না। পুলিশ এসে পরে তাদের বার করেছে এবং পুলিশ খুব অবাক হয়ে গেছে। ড্রাইভারের সিটে সেই ছেলেটিই বসেছিল, তার গলায় তখনও মহামৃত্যুঞ্জয় কবচ রয়েছে, অথচ তার গায়ে একটা আঁচড়ও লাগেনি। তার বন্ধুদেরও খুব অল্পই সামান্য লেগেছিল, যেটা ফার্স্ট এড করেই ছেড়ে দিয়েছিল হসপিটাল থেকে। তো এইরকমই মহামৃত্যুঞ্জয় কবচের গুণাগুণ। এরকমও আমার কাছে এসছেন যাদের ডাক্তার দেখে বলেছে কোলনে এত বড় টিউমার হয়েছে যে সেটা ক্যান্সারাস। তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ভদ্রমহিলা এখানে থাকেন না, অনেক দূরে থাকেন বম্বেতে, তাকে স্পিড পোস্টে মহামৃত্যুঞ্জয় কবচ পাঠানো হয়েছিল। এবং তার ছেলে যেহেতু ডাক্তার, আমি তাকে ইনস্ট্রাকশনই দিয়েছিলাম শুধুমাত্র অপারেশনের সময় কবচটা পড়বে না, কিন্তু বাকি সময় যেন কবচটা পড়ে এবং মন্ত্রও যেন জপ করা হয়। তিনি আমার কথা রেখেছিলেন। তো অপারেশন থিয়েটারেও যখন নিয়ে যাওয়া হয়, তার ছেলেও জানে যে আমার মা ক্যান্সার হয়েছে, যত বড় টিউমার হয়েছে আর বাঁচবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, যখন বায়োপসি করা হলো তখন দেখা গেল সেই টিউমারটা বড় হলেও সেটা ক্যান্সারাস না। তো এইরকমই মহামৃত্যুঞ্জয় কবচের গুণাগুণ। এরকমও আছে, একজনের এগেনস্টে বিশাল একটা মানহানির মকদ্দমা হয়েছিল, মানে তার এগেনস্টে খুব বাজে রকম একটা অ্যালিগেশন আনা হয়েছিল মিথ্যেভাবে। তাকে মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হয়েছিল এবং সেই যে অ্যালিগেশনটা ছিল সেটা কিন্তু নন বেলেবল ছিল, কিন্তু আলটিমেটলি তিনি বেল পেয়ে বেরিয়ে এলেন এবং তিনি নির্দোষও প্রমাণ হলেন। এতটাই জোর মহামৃত্যুঞ্জয় কবচের। এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় কবচ যারা ধারণ করবেন তাদের খুবই ভালো ফল হবে। এরকমও জানি যাদের মধ্যে যারা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেছিলেন কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচটা হারিয়ে গিয়েছিল। এমন একজনের কথা বলছি যার পায়ে অপারেশন হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে, এবং মহামৃত্যুঞ্জয় কবচটা তার গলা থেকে খুলে পড়ে গিয়েছিল। হাজার খুঁজেও সেই কবচটা পাওয়া যায়নি, কিন্তু আলটিমেটলি ভদ্রলোককে আর বাঁচানো যায়নি। তো মহামৃত্যুঞ্জয় যখন কাজ করে না তখনও কিন্তু সেইটা জানিয়ে দেয়। যারা বিশ্বাসের সঙ্গে এই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেন তাদের অবশ্যই কাজ হয়। ঈশ্বরে বিশ্বাস রাখবেন, শ্রাবণ মাসে অবশ্যই শিব পুজো করবেন, আপনার মনস্কামনা জানাবেন, একদম মন দিয়ে বিশ্বাসের সঙ্গে পুজো করবেন, ধৈর্য রাখবেন,
অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। নমস্কার, পজিটিভ ভাববেন অলওয়েজ, ভালো থাকবেন।